অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে 90% মানুষ কিন্তু এই জায়গাতে ভুল করছেন। তাই ভাবলাম একটা সেপারেট ভিডিও করে আপনাদের জানিয়ে দিই। একবার ভিডিওটি গোটাটা দেখে নিতে পারেন যে আপনি এই ভুলগুলো করছেন কিনা। চাইলে ভিডিওটি সেভ করে নিন এবং বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন দেখিয়ে দিই এই সমস্যাগুলির সমাধান কি কি। ফর্মের একদম প্রথম পাতায় দেখুন 9 নম্বর পয়েন্টটিতে কি লেখা রয়েছে, নাম, জন্ম তারিখ এবং পরিবারের প্রধানের সাথে তাদের সম্পর্ক এবং আধার নাম্বার। এখানে আপনারা কি ভুল করছেন, এখানে আপনারা জায়গাটা হয়তো অনেক ক্ষেত্রে ফাঁকা রেখে দিচ্ছেন। দেখুন, পরিবারের প্রধানের আপনি নাম যেটুকুনি সেটুকুনি হচ্ছে এই জায়গাটির মধ্যে ফিল আপ করবেন। পরিবারের সদস্যের বাদবাকি ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন এবং পরিবারের প্রধানের যেহেতু আপনি সমস্ত ডিটেলস আগে দিয়ে দিয়েছেন, তাই এখানে কিন্তু ওনারা ডিটেলস কিছু লিখতে হবে না, শুধু নামটি লিখবেন। বাকি পরিবারের সদস্যদের নাম এখানে এক এক করে লিখবেন এবং এই প্রধানের সাথে, পরিবারের যে প্রধান আছে তার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেটি এখানে সুন্দর করে মেনশন করে দেবেন। এরপরে সোজা চলে যাবেন হচ্ছে 8 নম্বর পাতায়। 8 নম্বর পাতায় চলে আসবেন সোজাসুজি। দেখুন, 8 নম্বর পাতায় যেটা রয়েছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে কিনা। ধরছি আপনার পরিবারের সদস্যের মধ্যে 2 জনের এইরকম কোনো কার্ড আছে, বাদ বাকি জনের কি করবেন। এই কার্ডগুলি পরিবারের কোনো একটি সদস্য রয়েছে যার নামে রয়েছে, তার নামের জায়গায় শুধুমাত্র লিখবেন, আইডি নাম্বারটি লিখবেন, কার্ডের নাম্বার লিখবেন এবং কবে থেকে ইস্যু করা হয়েছে সেটি লিখবেন। বাদ বাকি সদস্যের মধ্যে কিন্তু কোনো জিনিস লিখতে হবে না, ফাঁকা করে রেখে দেবেন। যে ইনফরমেশনগুলো যাদের যাদের রয়েছে তাদেরই কিন্তু এখানে ফিল আপ করবেন, বাদ বাকি কিন্তু কোনো জায়গায় কিছু হাত দেবেন না। এরপরে একদম শেষে চলে আসুন। একদম শেষে দেখতে পাবেন যে এখানে যেটা রয়েছে, যেখানে ডিক্লিয়ারেশন ফর্মের মধ্যে আপনি এখানে কার সই করবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটিতে অনেক মানুষ ভুল করছেন, তাদের জন্য বলে রাখি। দেখুন, এই হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনি যাকে মেনশন করেছিলেন তাকেই কিন্তু এখানে সই করতে হবে। বাকি কোথায় ফর্মটি জমা করবেন সেটি যদি জানতে চান, সরাসরি চলে যাবেন হচ্ছে ডিএম অফিসে, আপনার এসডিও অফিসে, বিডিও অফিসে এবং সরাসরি গিয়ে সেখানে জমা দিয়ে দিতে পারেন। প্রথম পেমেন্ট 3 তারিখে ছাড়া হয়েছে, তারপরে পেমেন্টটি 7 দিন পরে অর্থাৎ 10 তারিখে ছাড়া হবে। তারপরে পেমেন্টটি ছাড়া হবে হচ্ছে 17 তারিখে, অর্থাৎ 7 দিন পরে পরে কিন্তু আপনার রীতিমতো পেমেন্টগুলিকে ছাড়া হবে, যেমনটি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাই ভয় পাবেন না, সরাসরি ফর্মটি ফিল আপ করে নিয়ারেস্ট ডিএম অফিস, এসডি অফিস বা বিডিও অফিসে চলে যান। তাই পেমেন্ট নিয়ে বা পেমেন্ট রিসিভ করা নিয়ে কোনো সমস্যা হতে পারবে না। শুধু চেক করে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকা দরকার, যে অ্যাকাউন্টগুলো আপনারা ওখানে দিচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।